আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, তোমাদের গণিত বইয়ের তৃতীয় অভিজ্ঞতা ভগ্নাংশের গসাগু ও লসাগু। এই অভিজ্ঞতার কোন কোন কাজের উপর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এবং এই অভিজ্ঞতার শেষে কোন যোগ্যতাটি অর্জন করবে এবং ওই যোগ্যতার অধীনে নির্ধারিত পিআই কী সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, প্রথমে দেখে নেই এই অভিজ্ঞতার শেষে তোমরা কোন যোগ্যতাটি অর্জন করবে। প্রিয় শিক্ষার্থী, তৃতীয় অভিজ্ঞতার শেষে তোমরা একটি যোগ্যতা অর্জন করবে যা সপ্তম শ্রেণীর জন্য নির্ধারিত এবং সেই যোগ্যতার নম্বরটি হচ্ছে 2, অর্থাৎ সপ্তম শ্রেণীর জন্য নির্ধারিত 2 নং যোগ্যতাটি তোমরা অর্জন করবে। প্রিয় শিক্ষার্থী, চলো এখন দেখি কী কী কাজের উপর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠ্য বইয়ের 60, 65, 70 এই পৃষ্ঠায় অবস্থিত যে একক কাজ রয়েছে সেই কাজের উপর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এবং এই মূল্যায়ন শেষে তোমাদের জন্য নির্ধারিত 2-এর 1 এই পিআইটি চিহ্নিত করা হবে। এরপর পৃষ্ঠা নং 61 ও 70 এই পৃষ্ঠায় রয়েছে একক কাজ। এই কাজের উপর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এবং এই কাজ শেষে তোমাদের জন্য নির্ধারিত পিআই 2-এর 2 এটি চিহ্নিত করা হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিয়মিত চর্চা করো এবং শ্রেণীকক্ষের শিক্ষকের নির্দেশনা অনুযায়ী কাজ করো, তাহলে তোমরা সঠিকভাবে কাজগুলো উপস্থাপন করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, যদি তোমাদের কোনো সমস্যা মনে হয় তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে তোমাদের সমস্যাগুলো উল্লেখ করো। আমি আমার সাধ্যমতো তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।